আরএসএস এর পান্ডা এবং জঙ্গিদেরকে আমরা বলতে চাই, ভারতের খনি কসাইকে আমরা বলতে চাই, ভারতের বুকে হিন্দু এবং মুসলিম দাঙ্গা লাগিয়ে যদি মুসলমানদের উপরে নির্যাতন বাড়াতে থাকো, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হয়ে গাজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে দিল্লির মিনারের মধ্যে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। বাংলাদেশের 20 কোটি মুসলমান চিন্ময় কৃষ্ণদাসের মতো জঘন্য সন্ত্রাসী এবং খুনিকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখতে চায়। মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমানকে ঘুমন্ত ভেবে কখনো ভুল করবেন না। সিংহ ঘুমিয়ে থাকে, চামচিকে এসে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে সিংহকে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে সিংহকে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। কিন্তু সিংহ যখন গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, চামচিকার বাচ্চাগুলো লুকানোর মতো গর্ত খুঁজে পায় না। মুসলমানকে ঘুমন্ত ভেবে ভুল করবেন না। আমরা আলিফ ইসলাম ভাইয়ের রক্ত এখনো বলে যাই নাই। জামিয়াতুল ফালা ময়দানে পুরো বিশ্ব দেখেছে কিভাবে আমার আলিফ ইসলাম ভাইয়ের সাথে পুরো বিশ্বের মুসলমান দাঁড়িয়ে গিয়েছে। চট্টগ্রামের ভাইদেরকে বলছি, চট্টগ্রামের ভাইয়েরা, এই চট্টগ্রামের জমিনে আলিফ ইসলাম ভাইয়ের মতো শহীদদের রক্ত ঝরেছে। এই চট্টগ্রামের জমিন শহীদের রক্তে রঞ্জিত জমিন। এই রক্তের গ্রাণ আমাদেরকে আওয়াজ দিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে চট্টগ্রামের জমিন থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, চট্টগ্রামের ভাইরা প্রস্তুত থেকেও হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশে চট্টগ্রামের জমিন থেকেই আগামীর বাংলাদেশের ইসলামী রাষ্ট্রের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারতীয় উপমহাদেশের ভারতের বুকে, আজকের ভারতের বুকে সবচেয়ে বেশি সম্পত্তি যাদের, তার নাম হচ্ছে ভারতের রেলওয়ে প্রতিষ্ঠানের। 2 নম্বর ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বেশি সম্পত্তি ভারতের বুকে আছে। 3 নম্বরে ভারতের বুকে সবচেয়ে সম্পত্তির মালিক যারা, তারা হচ্ছে মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে প্রায় 9 লক্ষ সম্পদ আছে এবং সেখানে 9.4 লক্ষ একর জমি আছে, যার বর্তমান মূল্য হচ্ছে 14.22 মিলিয়ন মার্কিন ডলার। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো মুসলমানদের এই বিপুল সম্পত্তিগুলোকে ঘাস করার জন্য তারা নতুন আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ সংসদীয় আইন 2025। পুরো বিশ্বে মুসলমানরা ফুঁসে উঠেছে। হায়দ্রাবাদের মতো জায়গায় মুসলমানদেরকে গুলি করে গত 1 মাসে শত শত মুসলমানকে শহীদ করা হয়েছে। মুসলমানদের এই রক্তকে হালাল করার জন্য খুনি এবং কসাই মুদে পাকিস্তানের এবং ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা নাটক সাজিয়ে মুসলমানদের রক্তকে তারা বৈধ করতে চাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের একজন দায়িত্বশীল সজীব ওয়াজেদ জয়, তিনি এই কাশ্মীরি হামলার জন্য বাংলাদেশের আলেমদেরকে দায়ী করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের একজন বিখ্যাত দায়ী হারুন ইজহারের নামটাকে তিনি মেনশন করেছেন। আমরা দেখেছি কাশ্মীরে এই হামলাকে কেন্দ্র করে কাশ্মীরে গত 1 সপ্তাহে হাজার হাজার ভাইদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে বলে পশ্চিমবঙ্গের শত শত মুসলমানদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে এক বোনকে প্রকাশ্যে হিজাবটাকে খুলে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে রানী কমলাপতি রেল স্টেশনে আমার একজন মুসলমান ভাই, তিনি কর্তব্যরত ছিলেন, তাকে প্রকাশ্যে হিন্দু জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি আমাদের মুসলমানদের একটি স্বর্ণযুগের একটি স্তম্ভ আজমির শরীফকে তারা মন্দির দাবি করে তারা আদালতে মামলা করেছে। দারুল উলুম দেওবন্দকে খালি করার জন্য গতকালকের 1 মে পর্যন্ত হিন্দু সন্ত্রাসী জঙ্গিরা আলটিমেটাম দিয়েছে। কট্টর হিন্দু এবং জঙ্গি সন্ত্রাসীদের কর্মকাণ্ডে এটা আমরা বলতে আর বাধা নেই, গাজওয়াতুল হিন্দের দামামা বাজতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে বলেছেন, আইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার উম্মতের 2টা দল আছে
যে দুইটা দলকে মালিক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইসাবাতুন তামসুল হিন্দ। ওই দলকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন যারা গজওয়ায়ে হিন্দের বুকে যারা অংশগ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই গজওয়াতুল হিন্দে গিয়ে যারা শহীদ হবে তারা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদেরকে যে মালিক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গজওয়াতুল হিন্দ সম্পর্কে অবহিত হয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে শুরু করলেন, ফাইন আদরাকতুহা আনফিকু নাফসি ওয়া মালি। আমি যদি সেই সময়ে গজওয়াতুল হিন্দ নামক যুদ্ধকে আমরা পাই তাহলে আমি আবু হুরায়রা আমার জান এবং মাল সবকিছু আমি তার জন্য ব্যয় করে দেব। আমি আবু হুরায়রা গজওয়াতুল হিন্দে গিয়ে যদি শহীদ হয়ে যাই তাহলে আমি হব শহীদদের শ্রেষ্ঠ শহীদ। আর আমি আবু হুরায়রা গজওয়াতুল হিন্দে গিয়ে যদি শহীদ না হয়ে গাজী হয়ে যাই তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত একজন আবু হুরায়রা হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শেষ জামানায় কঠোর কিছু হিন্দুদের মাঝে এবং মুসলমানদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে এবং সেই চূড়ান্ত লড়াই মুসলমানদেরকে যে মালিক বিজয় দান করবেন আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুসলমানরা হিন্দুস্তানের কট্টরপন্থী হিন্দু শাসকদেরকে শিকলে বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কখনো যুদ্ধ করতে চায় না। মুসলমান যুদ্ধপরায়ণ নয়। আমরা কাউকে আঘাত করতে জানি না, কিন্তু মুসলমানরা যখন আক্রান্ত হয় আমরা কখনো কাউকে ছাড় দিয়েও কথা বলতে জানি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গতকালকের রিপোর্ট আপনাদেরকে শোনাই। চট্টগ্রাম এবং ফেনীর পাশে ভারতের পাশে ভারত সরকার অনেক সেনাদেরকে সমাগম করেছে। বাংলাদেশের সেনাবাহিনী খুব প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে কিছু একটা করতে যাচ্ছে। আমরা বলি এইভাবে, তোমরা আমার বাড়ি দখল করে বলতে চাও এটা তোমার বাড়ি, এখন আমার প্রয়োজন একটা খাপ খোলা তরবারি। তোমরা আমার বাড়ি দখল করতে চাও। চট্টগ্রাম এবং ফেনী ভাইদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। মুসলমান কখনো কাউকে আঘাত করতে পারে না। আরএসএস এর পান্ডা এবং জঙ্গিদেরকে আমরা বলতে চাই, ভারতের খনি কসাইকে আমরা বলতে চাই, ভারতের বুকে হিন্দু এবং মুসলিম দাঙ্গা লাগিয়ে যদি মুসলমানদের উপরে নির্যাতন বাড়াতে থাকো, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হয়ে গজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে দিল্লির মিনারের মধ্যে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমান কখনো দাঙ্গা লাগাতে জানে না, কিন্তু মুসলমানদের উপরে যদি কখনো আঘাত আসে মুসলমান তাকে প্রতিহত করতে জানে। গজওয়ায়ে হিন্দ কখন আসবে, কখন হবে গজওয়ায়ে হিন্দ? একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। 1158 সালে শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি ভবিষ্যৎবাণী করে একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। 1158 সালে যে কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, আল্লাহর ওলি তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ফলে গিয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন গজওয়ায়ে হিন্দ কখন আসবে। তিনি সেখানে বলেছিলেন মুসলমানরা ভারতের একটা অংশকে দখল করবে, এর প্রতিশোধ নিতে গিয়ে ভারত তার পার্শ্ববর্তী একটা মুসলমান রাজ্যকে দখল করবে এবং হিন্দুরা মুসলমানদের সেই রাজ্যকে দখল করে মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করবে। তিনি সেই ভবিষ্যৎবাণীতে বলেছেন মুসলমানদের সম্পত্তিগুলো হিন্দুরা দখল করে ভারতে নিয়ে যাবে এবং সেই সময়ে মুসলিম রাজ্যে যিনি শাসন থাকবেন তিনি ভারতের সঙ্গে গোপন আতাত করবে। এই ব্যাখ্যায় পরবর্তী মুফাসসিরিন কেরাম বলেছেন মুসলমানরা ভারতের কাশ্মীরকে দখল করবে এবং এর প্রতিশোধ নিতে গিয়ে ভারত বাংলাদেশকে দখল করবে এবং বাংলাদেশে
সেই সময়ে যিনি শাসক থাকবেন, যেই শাসকের সময়ে গজওয়াতুল হিন্দ সংঘটিত হবে, সেই শাসকের প্রথম নামের প্রথম অক্ষরটা হবে শিন এবং শেষের অক্ষরটা হবে দন্ত ন। মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে সেই শাসক ভারতের সঙ্গে গোপন চুক্তি করে মুসলমানদেরকে ধ্বংসের দিকে ছেড়ে দেবে, ঘরে ঢুকে ঢুকে হত্যা করবে। ঠিক সেই সময়ে পরবর্তী সময়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং মুসলমানদের সঙ্গে একজন প্রভাবশালী হিন্দু নেতা, যার প্রথম অক্ষর হবে গা, সেই হিন্দু নেতা মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে। তারই সহযোগিতায় মুসলমানরা ভারত দখল করবে এবং ভারতের বুকে মুসলমানরা এমন শাসন প্রতিষ্ঠা করবে, ভারতের বুকে হিন্দু তো দূরের কথা, হিন্দুদের কোনো রেওয়াজ এবং রসুলকে কখন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণী শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1158 সালে করেছেন। আমরা সেই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রয়োগ আমরা এখন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, মুসলমান হিন্দুদেরকে ভাই বলে সম্বোধন করে। আমরা গান গাইতে শিখিয়েছি হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মুসলমানদের গান আছে, একই সঙ্গে মুসলমান কাওয়ালি গাইতো, একই সঙ্গে মুসলমান গান গাইতো। সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোনো যুদ্ধ নেই। হিন্দুদেরকে মুসলমানরা ভাই বলে সম্বোধন করে, কিন্তু যেই সমস্ত জঙ্গি এবং হিন্দুরা মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ ঘোষণা করে। সমাজের প্রিয় ভাইয়েরা, প্রস্তুত থাকতে হবে। বর্তমান এই সময়ে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে প্রত্যেকটা মুসলমানকে জ্ঞান রাখা ফরজ হয়ে দাঁড়িয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়াবী সমস্ত কাজ থেকে মুক্ত করে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। গলার আওয়াজ সমুন্নত করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যেই নবীকে রব্বুল আলামিন পুরো বিশ্বের রহমত করে পাঠিয়েছেন। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হিন্দু মুসলিম দাঙ্গা, ইতিহাসের পাতায় সেকাল থেকে একাল। আপনারা জানেন বর্তমান সময়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমরা আজকে জানতে চাই ইতিহাসের আলোকে
হিন্দু মুসলিম দাঙ্গা সম্পর্কে। সম্মানিত ভাইয়েরা, মুসলমানরা যখন ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, ভারতীয় উপমহাদেশ মুসলমান শাসনের পূর্বে, মুসলিম শাসনের পূর্বে কেমন ছিল তার একটা চিত্র আপনাদেরকে শোনাই। মুসলমানরা যখন ভারতে এসেছে তার আগে ভারতের অবস্থা কেমন ছিল। 645 খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধন যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, রাজা হর্ষবর্ধন মৃত্যুবরণ করার পর পুরো ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা লেগে যায় এবং তৎকালীন সময়ে দুর্ভিক্ষ চরম আকারে ধারণ করে এবং সেই দুর্ভিক্ষের কারণে পুরো বিশ্বে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। সেই সময়ে মুসলমান যখন ভারত শাসন করছে তার আগ মুহূর্তে ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মের নিম্ন বর্ণের যারা ছিলেন তাদের কোনো সম্মান ছিল না, সমাজে নারীদের কোনো সম্মান ছিল না। সতীদাহের মতো জঘন্যতম প্রথা সেই সময় খুব বেশি জনপ্রিয় ছিল। আপনারা যারা সতীদাহ প্রথা সম্পর্কে জানেন, হিন্দুদের মাঝে একটা প্রথা আছে সতীদাহ প্রথা। এই প্রথার মূল কথা হচ্ছে, হিন্দু ধর্মে যখন কোনো একজন পুরুষ স্বামী মৃত্যুবরণ করবে, সেই স্বামীর সাথে সাথে তার জীবন্ত স্ত্রীকেও একই চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা হবে। এমন জঘন্যতম প্রথা সতীদাহ প্রথা মুসলমান শাসনের পূর্বে পুরো ভারত উপমহাদেশে খুব জনপ্রিয় ছিল। নিম্ন আয়ের লোকদেরকে বলা হতো অস্পৃশ্য। অস্পৃশ্য যারা ছিল তারা যখন কোনো একটা জিনিসকে স্পর্শ করত সেই জিনিসটা অপবিত্র হয়ে যেত। ব্রাহ্মণরা সেই সমাজে বিশেষ সুবিধাভোগী ছিল। ব্রাহ্মণরা যখন বড় কোনো অপরাধ করে ফেলত তাদের কোনো বিচার হতো না, তাদের কোনো অপরাধ হতো না। ঠিক এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশের এই কঠিন মুহূর্তে মুসলমানরা এই উপমহাদেশে ইসলামের সুমহান বার্তা নিয়ে আসে। মুসলমানরা শান্তির পয়গাম নিয়ে আসে। কেমন শান্তি ছিল? এমন শান্তির পয়গাম নিয়ে মুসলমানরা ভারত উপমহাদেশে আগমন করেছে যে শান্তির দিকে পঙ্গপালের মতো অমুসলিমরা ছুটে ছুটে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভারতীয় উপমহাদেশে মুসলমানরা কেমন শান্তি নিয়ে এসেছিল তার একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিখ্যাত একজন সাহাবীর নাম আমার মনে পড়ে যায়। তার নাম হচ্ছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় কাফের যারা ছিল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহিল, তাদের সঙ্গে বৈঠক করছেন। এমন সময় উম্মে মাকতুম নবীজির দরবারে চলে আসলেন। উম্মে মাকতুম তো চোখে দেখতে পারেন না। নবীজির দরবারে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, নবী, রব্বুল আলামিন আপনাকে যে বার্তাগুলো শিখিয়েছেন দয়া করে আমি অন্ধ সাহাবী উম্মে মাকতুমকেও শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, উম্মে মাকতুম তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তাহলে আমি আবু জেহেলের সঙ্গে কথা বলি, আবু লাহাবের সঙ্গে কথা বলি, উম্মে মাকতুমের চেয়ে উতবা শাইবাকে বেশি গুরুত্ব দেই। কারণ যদি উতবা শাইবাকে বেশি গুরুত্ব দেই, হতে পারে আবু জেহেল উতবা শাইবা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চিন্তা করতে লাগলেন, উম্মে মাকতুম তো একজন অন্ধ সাহাবী। মক্কার এলিট শ্রেণী যারা আছে, বড় লোক যারা আছে, তারা কল্পনা করতে পারে, তারা বলতে পারে মুহাম্মদের দরবার হচ্ছে শুধু কানা এবং ল্যাংড়া খোরাদের দরবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুমের দিকে খুব একটা গুরুত্ব দিতে চাইলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব, আবু জেহেলের সঙ্গে কথা বলছেন, আবু জেহেল আবু লাহাবকে গুরুত্ব দিচ্ছেন। এমন সময় রব্বুল আলামিন অন্ধ একজন সাহাবী উম্মে মাকতুমের সম্মানের জন্য মালিক একটা নয়, দুইটা নয়, 16টি আয়াত নাযিল করে নবীজিকে সতর্ক করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন উম্মে মাকতুম সে অন্ধ হতে পারে,
ইসলামের মধ্যে কে ধনী, কে গরিব, কে প্রাইম মিনিস্টার, কে প্রধানমন্ত্রী, আর কে কৃষক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। There is no difference between black and white. There is no difference between a prime minister and a farmer, between a businessman and a rickshaw puller. They are all equal in the eyes of Islam. ইসলাম শিখিয়েছে ইসলামের মাঝে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই, সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। সবার জন্য সম্মানটা সমান যে মালিক করেছেন তিনি কে? ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসকরা যখন এই সমতার বাণী নিয়ে এসেছে, বিজয়ের জয়গান নিয়ে এসেছে, ভারতীয় উপমহাদেশের অমুসলিমরা, হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্যই তো আমরা দেখতে পাই মুসলমানরা কেমন শাসন নিয়ে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন সালাত দিয়েছেন, সালাতের মধ্যে কে ধনী কে গরিব তার মধ্যে কোনো পার্থক্য নেই। সালাতের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, একই কাতারে বাদশাও দাঁড়িয়ে যায়, আবার পাশাপাশি কাতারে তার গোলাম তার দাসও তার সঙ্গে দাঁড়িয়ে যায়। এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। আল্লাহু আকবার। ভারতীয় উপমহাদেশে কেমন মুসলমান শাসন করেছে তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য যারা কাজ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সুলতান মাহমুদ গজনভী রাহমাতুল্লাহি আলাইহি। বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনভীর সময় একজন হাদিসের শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী, তিনি হাদিস পড়বেন, কোরআন পড়বেন, তার কোনো লাইট নেই, মোমবাতি কিনবেন, কেরোসিন কিনবেন, কেনার মতো কোনো টাকা পয়সা নেই। সালাতে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, দয়া করে আমার জন্য একটা লাইটের ব্যবস্থা করে দেন। তিনি যখন ঘুমিয়ে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাত্রের স্বপ্নে এসে বললেন, সুলতান মাহমুদের কাছে যাও, সুলতান মাহমুদের কাছে গিয়ে বলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানকে আদেশ করেছি যেন তোমাকে বাতির ব্যবস্থা করে দেয়। সেই ছাত্র চলে গিয়েছে সুলতান মাহমুদের কাছে। সুলতান মাহমুদের কাছে গিয়ে বলতে শুরু করলেন, বাদশাহ নবীজি আপনাকে আদেশ করেছেন যেন আপনি আমার জন্য একটু বাতির ব্যবস্থা করেন। সুলতান মাহমুদ তিনি বলতে শুরু করলেন, নবীজি আমাকে আদেশ করেছেন, এই কথার গ্যারান্টি কি? সুলতান মাহমুদের কাছে সেই ছাত্র বলতে শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাদশাহ আপনি যখন ঘুমিয়ে যান প্রতি রাতে নবীজির দরবারে একটা হাদিয়া পাঠিয়ে আপনি ঘুমিয়ে যান, কিন্তু 2 সপ্তাহ হয়ে গিয়েছে নবীজির দরবারে আপনি কোনো হাদিয়া পাঠাচ্ছেন না। সুলতান বুঝতে পেরেছেন যে হাদিয়া আমি পাঠিয়েছি, আমার স্ত্রী আমার ঘরের লোক তো সেই সম্পর্কে জানে না। সুলতান মাহমুদ গজনভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘুমিয়ে পড়তেন প্রতি রাতে 5000 বার দরুদ নবীজির দরবারে হাদিয়া পেশ করে তিনি ঘুমাতেন। সুলতান মাহমুদ গজনভী তিনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে 48 বছর পরে তার কবরটা খোঁড়া হয়েছে। ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন, কফিনের মধ্যে 1 ফোঁটা মাটির দাগ পর্যন্ত লাগে নাই। কফিনটা যখন খোলা হয়েছে, সুলতান মাহমুদ তার 2 হাতটাকে বুকের উপরে সালাতের মতো করে বেঁধেছিলেন। তার শরীরটাকে যখন তোলা হয়েছে, নরম তুলতুলে শরীর, মুখটা নূরে জ্বলজ্বল করছিল। এমন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন সুলতান মাহমুদ গজনভী। ভারতবর্ষ শাসন করেছে আওরঙ্গজেবের মতো বিখ্যাত আল্লাহর ওলি। এই আওরঙ্গজেব তিনি শাসন করেছেন, তার শাসন আমলে 1টি টাকা তিনি তার রাজ দরবার থেকে গ্রহণ করেন নাই। তার পরিবার পরিচালনার জন্য যতদিন পর্যন্ত শাসন করেছেন, তিনি কোরআন হাতে লিপিবদ্ধ করতেন, লিখে লিখে মানুষের কাছে বিক্রি করতেন। তিনি সুতা দিয়ে টুপি বানাতেন, টুপিগুলো মানুষের কাছে বিক্রি করতেন। বিক্রি করে করে তিনি তার নিজের জীবিকা অর্জন করতেন। 1 মুহূর্তের জন্য রাষ্ট্রের 1টা টাকা মেরে খাওয়া তো দূরের কথা, রাজ দরবার থেকে 1টা পয়সা তারা গ্রহণ করে নেই। এই আল্লাহর ওলিদের জন্য ভারতীয় উপমহাদেশে যে মালিক বরকত নাজিল করেছেন তিনি কে? ভারতীয় উপমহাদেশে মুসলমানদের কি কি অবদান আছে?
মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশের মানুষকে কৃষিকাজ শিখিয়েছে। আপনারা জানেন ভারতের জাতীয় ফলের নাম হচ্ছে আম। মুসলমান শাসনের পূর্বে ভারতে একটি জাতের আম পাওয়া যেত, তার নাম হচ্ছে তুফমি। মুসলমানরা যখন ভারত উপমহাদেশ শাসন করেছে, আমের মধ্যে পরাগায়ন করে বিভিন্ন সুস্বাদু এবং সুমিষ্টি আম উৎপাদন তারা করেছে। মুসলমানরা ভারতীয় উপমহাদেশের মানুষকে শিল্প বাণিজ্য করতে শিখিয়েছে। মুসলমান শাসনের পূর্বে ভারতীয় উপমহাদেশে মোটা এবং নিম্নমানের পোশাক তৈরি হতো। সুলতান মাহমুদ গজনবী গুজরাটে একাধিক গার্মেন্টস তৈরি করেছেন। আকবর শাহ তিনি পুরো ভারতীয় উপমহাদেশে শত শত গার্মেন্টস তৈরি করেছেন। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শের শাহ এবং আকবর নতুন মুদ্রার প্রচলন করেছেন। শের শাহ বাংলাদেশের সোনারগাঁ থেকে পাকিস্তানের নীলাম পর্যন্ত 3000 মাইলের একটা গ্র্যান্ড ট্রাঙ্ক রুট তৈরি করেছেন। চমৎকার করে ভারতীয় উপমহাদেশকে মানুষকে মুসলমানরা শিল্প এবং বাণিজ্য শিখিয়েছে। আমাদেরকে মুসলমানরা ভাষা শিখিয়েছে। ভারতীয় উপমহাদেশের ভাষা এত সুন্দর ছিল না, মুসলমানরা এসে আমাদেরকে ধরে ধরে ভাষা শিখিয়েছে। আমরা যে শব্দগুলো বলি, অনেক শব্দ মুসলমানরা শিখিয়েছে। আমরা দাম বলি, এইটার দাম কত, এইটার দাম কত। এই দাম, এই শব্দটি এসেছে আরবি শব্দ দিনার এবং দিরহাম থেকে। আমরা আগে ব্যবহার করতাম আনা পাই, ছোট ছোট সংখ্যার জন্য ব্যবহার করতাম। এই আনা পাই এই শব্দগুলো আরবি শব্দ কারিনা থেকে এসেছে। চট্টগ্রামের একটা বিখ্যাত খাবার আছে ফিরনি। ফিরনি আপনারা খান তো? আপনারা খান না? কথা বলেন, ফিরনি খান না? আমাদের ঢাকার চট্টগ্রামের, আমাদের ঢাকার টাঙ্গাইলের ওইদিকে ফিরনি খাবারটা খুব একটা প্রচলিত নয়। আমি চট্টগ্রামে এসে সর্বপ্রথম এই ফিরনি খাবারটা খেয়েছি। এই ফিরনির আগের নাম ছিল আল মেহলবিয়াত। বিখ্যাত আব্বাসীয় সেনাপতি মিহিলাব ইবনে আবি সাফরা নামেই এই ফিরনির নামকরণ করা হয়েছিল। মোহাম্মদ ইবনে আল খাওয়ারিজমি তিনি তার রোগীদের জন্য এই নামটাকে প্রচলন করেছেন আল ফারানি। এরপর থেকে আল ফারানি থেকে নাম এসেছে আল ফিরনি। আপনারা কাবাব খান, এই কাবাব এসেছে আরবি শব্দ আল কাব্য থেকে। তরকারির ঝোল বা সুরা আপনারা বলেন না, এই সুরা শব্দটি এসেছে আরবি শব্দ শারবা থেকে। আমরা অনেকেই রাজ শব্দ ব্যবহার করি, যারা বিল্ডিং নির্মাণ করে, মেইন মিস্ত্রি যিনি রাজ, এই রাজ শব্দটি এসেছে আরবি শব্দ আর রায়েস থেকে। মিস্ত্রি এই শব্দটি এসেছে আরবি শব্দ মিস্ত্রির থেকে। আমরা শব্দ ব্যবহার করি তামাশা, এই শব্দটি এসেছে আরবি শব্দ তামাশি থেকে। সুতরাং আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশের মানুষকে মুসলমানরা এসে ভাষা শিখিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ভারতীয় উপমহাদেশে বড় বড় স্থাপত্য যেগুলো দেখতে পাই সমস্ত কিছু মুসলমানদের। দিল্লি জামে মসজিদ মুসলমানদের, আগ্রার তাজমহল মুসলমানদের, ফোর্ট কেল্লা মুসলমানদের, হায়দ্রাবাদের চার মিনার, কুতুব মিনার মুসলমানদের, হুমায়ুনের সমাধি মুসলমানদের। ভারতীয় উপমহাদেশে যে বড় বড় স্থাপত্য শিল্প আমরা দেখতে পাই সমস্ত কিছু মুসলমানদের, মুসলমান নির্মাণ করেছে। আজাদি আন্দোলন, ভারতের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি হচ্ছেন একজন মুসলমান এবং তিনি হচ্ছেন একজন আলেম। তার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ফতোয়া দিয়েছেন ভারতের প্রত্যেকটা মানুষকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা ফরজ হয়ে দাঁড়িয়েছে, এই ফতোয়ার পরে ভারতের প্রত্যেকটা মানুষ ইংরেজদের বিরুদ্ধে যার যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ভারতের হিন্দু ভাইরা যারা আছেন, বাংলাদেশের হিন্দু ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই ভারতের স্বাধীনতা দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের রক্ত এবং আলেমদের রক্তের উপরে। কিভাবে এটাকে অস্বীকার করেছেন? আপনারা যারা ইন্ডিয়া গিয়েছেন, ইন্ডিয়াতে একটা গেট আছে ইন্ডিয়া গেট। সেই গেটে ভারতের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নাম লিপিবদ্ধ করা আছে। সেখানে গিয়ে দেখতে পাবেন মুসলমানদের সংখ্যা, মুসলমানদের নাম সবচেয়ে বেশি সেখানে। অনেকেই 24-এর গণ অভ্যুত্থানে প্রশ্ন করেছে, 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, আলেমরা কোথায়, মাদ্রাসার শিক্ষার্থীরা কোথায়? তার জবাবটা আমরা দিয়েছি, তোমরা তো বাহিরে ঘুরে ঘুরে আন্দোলন করেছো, মাদ্রাসার শিক্ষার্থী আর আলেমরা ফেসিস্ট আর স্বৈরাচার আয়না করে বন্দী ছিল। জালেমের কারাগারে আলেমরা বন্দী থাকে, আর চিন্ময় কৃষ্ণ দাসের মতো জঘন্য প্রমাণিত সন্ত্রাসী এবং
জঙ্গিগুলো জামিনে ছাড়া পেয়ে যায়। ইন্টারিমকে বলছি, প্রধান উপদেষ্টাকে বলছি, মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, মুসলমানদের রক্ত থেকে মারিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। মুসলমানদের রক্ত মারিয়ে যদি মুসলমানদের রক্তের সঙ্গে গাদ্দারি করেন, বাংলাদেশের 20 কোটি মুসলমান কখনোই আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের 20 কোটি মুসলমান চিন্ময় কৃষ্ণ দাসের মতো জঘন্য সন্ত্রাসী এবং খুনিকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখতে চায়। মুসলমান চিন্ময় কৃষ্ণ দাস এই হচ্ছে প্রমাণিত খুনি এবং জঙ্গি সন্ত্রাসী। আমরা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত আমরা ভুলে যাই নাই। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবরের মাটি এখনো শুকায় নাই। আমরা ইন্টারিমকে বলছি, যত দ্রুত সম্ভব এই সমস্ত খুনিদেরকে বাংলাদেশের মাটিতে ব্যান করে এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় বাংলার দামাল ছেলেরা যদি আবার দাঁড়িয়ে যায়, এদেরকে সামাল দিতে পারবেন না। মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমানকে ঘুমন্ত ভেবে কখনো ভুল করবেন না। সিংহ ঘুমিয়ে থাকে, চামচিকে এসে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে সিংহকে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে সিংহকে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। কিন্তু সিংহ যখন গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, চামচিকার বাচ্চাগুলো লুকানোর মতো গর্ত খুঁজে পায় না। মুসলমানকে ঘুমন্ত ভেবে ভুল করবেন না। আমরা আলিফ ইসলাম ভাইয়ের রক্ত এখনো ভুলে যাই নাই। জামিয়াতুল ফালাহ ময়দানে পুরো বিশ্ব দেখেছে কিভাবে আমার আলিফ ইসলাম ভাইয়ের সাথে পুরো বিশ্বের মুসলমান দাঁড়িয়ে গিয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, প্রধান উপদেষ্টাকে বলছি, আপনারা যত দ্রুত সম্ভব এই চিন্ময় কৃষ্ণ দাসের মতো খুনি সন্ত্রাসীদের বিচার আপনারা বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রামের ভাইদেরকে বলছি, চট্টগ্রামের ভাইয়েরা, এই চট্টগ্রামের জমিনে আলিফ ইসলাম ভাইয়ের মতো শহীদদের রক্ত ঝরেছে। এই চট্টগ্রামের জমিন শহীদের রক্তে রঞ্জিত জমিন। এই রক্তের গ্রাণ আমাদেরকে আওয়াজ দিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে চট্টগ্রামের জমিন থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, চট্টগ্রামের ভাইরা প্রস্তুত থেকেও হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশে চট্টগ্রামের জমিন থেকেই আগামীর বাংলাদেশের ইসলামী রাষ্ট্রের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, এই চিন্ময় কৃষ্ণ দাস এই হচ্ছে বাংলাদেশের শত্রু, 20 কোটি মুসলমানের শত্রু। এর শাস্তি দ্রুত বাস্তবায়ন করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজাদি আন্দোলন হয়েছে, আজাদি আন্দোলনে, ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় অবদান যার, তারা হচ্ছে মুসলমান এবং একজন আলেমের। ভারতের দিল্লি থেকে বাংলাদেশের সদরঘাট পর্যন্ত 14,000 আলেমকে গাছের মধ্যে ফাঁসি দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আজাদি আন্দোলনে মুসলমানদের অবদানটা কেমন দেখুন। দিল্লির জামে মসজিদের সামনে আলেমদেরকে বস্তাবন্দি করে প্রকাশ্যে শুট করে হত্যা করা হয়েছে। 1857 সালে যখন আজাদি আন্দোলনে মুসলমানরা পরাজয় বরণ করে, মুসলমানরা হতাশাগ্রস্ত হয়ে যায়, ইংরেজদের প্রত্যক্ষ মদদে ভারতের এই উপমহাদেশে খ্রিস্টান মিশনারি এবং তার ধর্মীয় গুরুরা প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতে শুরু করে এবং খ্রিস্টান ধর্মগুরুরা বলতে শুরু করে, ভারতীয় উপমহাদেশ এটা হচ্ছে ঈসা মাসীহের দেওয়া উপহার। এই মুহূর্তে মুসলমানদের ঈমান বাঁচাতে, মুসলমানদের ইসলামিয়ত বাঁচাতে 6 জন মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়েছে। তার মধ্যে একজন হলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, 2 নম্বর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বর হাজী আবিদ হোসেন রহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বর রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, 5 নম্বর জুলফিকার দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, 6 নম্বর ফজলুর রহমান উসমানী রহমাতুল্লাহি আলাইহি। তারা পরামর্শ শুরু করলেন, ভারতীয় উপমহাদেশে খ্রিস্টান মিশনারি যেভাবে কাজ করছে, এই মুহূর্তে মুসলমানদের ঈমান বাঁচাতে হলে আমাদের একটা মাদ্রাসা খুব প্রয়োজন। তারা সবাই বাড়িতে চলে গিয়েছেন। রফিউদ্দিন উসমানী, রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ভারতের উত্তরপ্রদেশ সাহারানপুরের দেওবন্দ নামক জায়গায় নবীজি লাঠি দিয়ে একটা দাগ দিয়ে বললেন, রফিউদ্দিন তোমরা এই জায়গাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তাদের অন্যান্য সাথীদের কাছে চলে গিয়েছেন, গিয়ে বললেন, এমন একটা স্বপ্ন আমি দেখেছি। তারা সবাই যখন সাহারানপুরের দেওবন্দ নামক জায়গায় চলে এসেছেন,
তারা দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে যে দাগটা দিয়েছিলেন সেই দাগটা এখনো বিদ্যমান আছে। সেই জায়গাটার নাম হচ্ছে দেওবন্দ। দেওবন্দকে দেওবন্দ কেন বলা হয়? দেও মানে হচ্ছে জিন, আর বন্দ মানে হচ্ছে বন্ধ করা। সেই সময়ে এই দেওবন্দ নামক জায়গায় যখন হিন্দুরা শাসন করত, হিন্দুদের শাসন আমলে একটা মন্দির ছিল এই দেওবন্দ নামক জায়গায়। এই মন্দিরে প্রতি বছর একটা কুমারী মেয়েকে সেখানে রেখে আসা হতো, আর সকালবেলা সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যেত না। হঠাৎ করে একজন মুসলমান হিন্দু বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন, রাত্রিবেলা শুনতে পেলেন মেয়েদের কান্নার আওয়াজ। তিনি প্রশ্ন করলেন, মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কি হয়েছে মেয়েদের? হিন্দু ভাই তিনি জবাব দিলেন, প্রতি বছর একজন কুমারী মেয়েকে সাজিয়ে গুছিয়ে এই মন্দিরে রেখে আসা হয়। আজকে লটারিতে আমার মেয়ের নামটা উঠেছে, এই জন্য আমার মেয়ে কান্না করছে। মুসলমান তিনি বললেন, ঠিক আছে, আজকে আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে গুছিয়ে মন্দিরে রেখে আসেন। হিন্দু ভাই তিনি অস্বীকার করলেন, না, আপনি আমার মেহমান, এটা আমি করতে পারি না। কিন্তু মুসলমান তিনি যখন পিড়াপিড়ি করলেন, জোরাজুরি করলেন, সর্বশেষ মুসলমানকে সাজিয়ে গুছিয়ে সে মন্দিরে রেখে আসা হল। মুসলমান যখন মন্দিরে গিয়েছে, তিনি তার যিনি সাজগোজ ছিল সেগুলো খুলে ফেললেন। মুসলমান তিনি পাঞ্জাবি পড়লেন, অজু করলেন, অজু করে সালাত আদায় করতে শুরু করলেন। মধ্যরাতে তিনি দেখতে পেলেন নদী দিয়ে একটা জাহাজ আসতেছে। সেই জাহাজটা যত কাছাকাছি আসে, মুসলমান তার আয়াতুল কুরসি দোয়া আরো বাড়িয়ে দেয়। তিনি দেখতে পেলেন জাহাজটা মন্দিরের সঙ্গে ধাক্কা লেগে আবার মাঝ নদীতে চলে যায়। তিনি আবার আয়াতুল কুরসি পড়ছেন, দোয়াগুলো পড়ছেন, জাহাজটা আবার মন্দিরের কাছাকাছি আসে। তিনি আয়াতুল কুরসি পড়ছেন, জাহাজটা আবার মন্দিরের সাথে ধাক্কা লেগে আবার মাঝ নদীতে চলে যায়। এভাবে সর্বশেষ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে সেই মুসলমানকে জিনদের হাত থেকে বাঁচিয়েছিলেন। পরের দিন যখন হিন্দুরা সেই মন্দিরে গিয়েছেন, গিয়ে দেখতে পেলেন একজন মুসলমান সে বসে আছে। প্রশ্ন করল, আপনি কে? আপনি এখানে কিভাবে এসেছেন? মুসলমান জবাব দিল, গত রাতে আপনারাই আমাকে সাজিয়ে গুছিয়ে মন্দিরে রেখে গিয়েছিলেন। হিন্দুরা প্রশ্ন করতে শুরু করলো, আপনি কিভাবে বেঁচে আছেন? মুসলমান তিনি বললেন, আমি আয়াতুল কুরসি এবং দোয়া দুরূদ পড়তে শুরু করেছি, কোনো জিন আমাকে আক্রান্ত করতে পারে নাই। মুসলমানের এই কথা শুনে দেওবন্দ নামক জায়গায় জায়গায় দাঁড়িয়ে শত শত হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেহেতু সেই জায়গাতে সেই মন্দিরে একজন মুসলমান দোয়া দুরূদের মাধ্যমে জিনকে বন্দী করেছিলেন, এই জন্য সেই জায়গাটার নাম হয়েছে দেওবন্দ। সেই দেওবন্দ নামক জায়গায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। শুরুতে একজন শিক্ষক ছিল, তার নাম হচ্ছে মাহমুদ, এবং একজন উস্তাদ ছিল, তার নাম হচ্ছে মাহমুদ। মাহমুদ নামে প্রশংসিত একজন উস্তাদ মাহমুদ, একজন ছাত্র মাহমুদ, এই দুই মাহমুদের মাধ্যমে পুরো বিশ্বে আজ মাদারিসে কওমিয়া মাহমুদে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এ ইলম হুনর কা গহওয়ারা तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शौला है, हर सर वो हामी नारा है। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शौला है, हर सर वो हामी नारा है। खुद साक़ी कौसर ने राखी में खाने की बुनियाद यहाँ, तारीख़ मुरत्तब करती है दीवानों की रोदाद यहाँ। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शौला है, हर सर वो हामी नारा है। अल्लाहु अकबर। दारुल उलूम देওবন্দ এই পুরো ভারতীয় উপমহাদেশে মুসলমানদের ঈমান রক্ষার জন্য এক মজবুত স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
মুসলমানদের এই অবদানকে হিন্দুরা পর্যন্ত স্বীকার করতে পারেনি। ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা জায়গায় মুসলমানদের যে অবদান আছে, সে অবদানকে স্বীকার করে জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মুসলমানদের এই অবদানকে স্বীকার করে তিনি বলছেন, The Muslim conquest had affected India and many changes had taken place. Even so the Mughals brought changes to the India. 1947 সালে ডক্টর পার্থিবী সীতারামাইয়া তিনি 55তম অধিবেশনে কংগ্রেস অধিবেশনে তিনি বলছিলেন, The Muslim had enriched our culture, strengthened our administration. The Muslim period touched deeply the social life and the culture of this land. হিন্দুরা পর্যন্ত মুসলমানদের এই অবদানকে অস্বীকার করতে পারেনি। 1757 সাল পর্যন্ত মুসলমান এবং হিন্দুরা ছিল ভাই ভাই, তারা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সহ অবস্থায় অবস্থান করছিল। 1757 সালে যখন ইংরেজরা ভারতীয় উপমহাদেশকে শাসন করতে শুরু করে, ইংরেজরা তাদের ভারতীয় উপমহাদেশে তাদের শাসনটাকে দীর্ঘস্থায়ী করার জন্য ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে শাসন, এই নীতির আলোকে ভারতীয় মুসলমানদেরকে এবং হিন্দুদেরকে তারা বিভাজন করে ফেলে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই 1905 সালে, 1911 সালে এবং 1946 সালে মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা লেগে যায়। ভারতীয় স্বাধীনতার আগে ইংরেজরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা লাগিয়ে দেয়। সুতরাং আমরা এটা বলতে পারি, ভারতের স্বাধীনতার আগে মুসলমান এবং হিন্দুদের মাঝে দাঙ্গা গড়ে লেগেছে, তা স্পষ্টভাবে ইংরেজদের প্রকাশ্য মদতই হয়েছে। ভারত স্বাধীনতার পরে যে হিন্দু এবং মুসলিমদের দাঙ্গাগুলো আমরা দেখতে পাই, সেই দাঙ্গাগুলো ভারতের জঙ্গি সংগঠন RSS এবং তার অঙ্গ সংগঠন বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে ভারত স্বাধীনতার পরে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়। আমরা ভারত উপমহাদেশ শাসন করেছি, মুসলমান ভারত উপমহাদেশ শাসন করেছে 800 বছর। মুসলমান যদি চাইতো, ভারত উপমহাদেশে একজন হিন্দুর অবশিষ্ট খুঁজে পাওয়া যেত না। কিন্তু তারা এই গত 80 বছরে, 78 বছরে এই বিজেপি এবং RSS এর জঙ্গি সংগঠনগুলো প্রায় 7000 সংঘর্ষ মুসলমানদের সঙ্গে বাঁধিয়েছে এবং মুসলমানদের মধ্যে প্রায় লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। আমরা দেখেছি 1969 সালে গুজরাট দাঙ্গা, সেই দাঙ্গাটা হঠাৎ করে মহা মন্দিরের সামনে দিয়ে মুসলমানরা একটা বিজয় মিছিল, মুহররমের তাজিয়া মিছিল নিয়ে যাচ্ছে হায়দ্রাবাদের আহমদাবাদে, ভারতের আহমেদাবাদে। মুসলমানরা হিন্দুদের মন্দিরের সামনে দিয়ে একটা তাজিয়া মিছিল নিয়ে যাচ্ছে। RSS এর গুন্ডা পান্ডা হঠাৎ করে মুসলমানদের উপর অতর্কিত হামলা করে এবং সেই হামলাতে হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করেছে। আমাদের মা বোনকে ধরে ধরে ধর্ষণ করেছে। সেই 1969 সালের গুজরাট দাঙ্গে আমরা দেখেছি প্রায় 11,000 মুসলমান তাদের ঘর বাড়ি তারা হারিয়েছে, হাজার হাজার মুসলমান তারা আহত হয়েছে। এরপরে আমরা দেখেছি 1984 সালে ভোপালে হিন্দু মুসলিম দাঙ্গা। সেখানে আমরা দেখতে পাই RSS এর গুন্ডা পান্ডাগুলো হঠাৎ করে মুসলমানদের অধ্যুষিত এলাকাতে তারা বিজয় মিছিল নিয়ে ঢুকে যায় এবং মুসলমানদের মসজিদের সামনে গিয়ে তারা অশোভন আচরণ শুরু করে দেয়। মুসলমানরা যখন তাদেরকে বাধা দেয়, অতর্কিতভাবে মুসলমানদের উপর তারা হামলা করে এবং শত শত মুসলমানকে তারা শহীদ করেছে। আমরা দেখেছি 1983 সালে নেল্লি গণহত্যা। আসামের জঙ্গি সংগঠনগুলো তারা এই দাবি উত্থাপন করতে শুরু করে, আসামে যারা বাংলা ভাষাভাষী মুসলমান আছে তাদেরকে এই আসাম থেকে উচ্ছেদ করতে হবে। 1983 সালের 18 ফেব্রুয়ারি সেখানে স্থানীয় লালন উপজাতি এবং RSS এর বিজেপির কিছু গুন্ডা পান্ডাগুলো অতর্কিতভাবে মুসলমানদের উপর হামলা করে এবং 6 ঘন্টা ধরে মুসলমানদের উপরে গণহত্যা চালায়। সেখানে নারী এবং পুরুষকে প্রকাশ্যে খোলা ময়দানে গলা কেটে জবাই করেছে। প্রায় 5000-এর উপরে মুসলমানকে তারা সেখানে শহীদ করেছে। আমরা দেখেছি হাসিমপুরে গণহত্যা। সেখানে আমরা দেখেছি হঠাৎ করে প্রভিন্সিয়াল আর্ম কনস্টেবলারি নামে মুসলমানদের রক্ষার নামে 10 থেকে 60 বছরের মুসলমানদেরকে তারা ধরে নিয়ে যায় এবং প্রকাশ্যে শুট করে তার মুসলমানকে তারা হত্যা করেছে।
আমরা দেখেছি 1992 সালে বাবরি মসজিদ কেন্দ্রিক গণহত্যা। এই বাবরি মসজিদ এটা ছিল 1588 সালে নির্মিত আমাদের মসজিদ, মুসলমানদের শত বছরের একটা চিহ্নিত একটা মসজিদ। এই মসজিদকে 1992 সালে RSS এর গুন্ডা পান্ডা এবং বিজেপির গুন্ডা পান্ডা, হিন্দুস্তানের ভারতের কিছু উগ্রপন্থী এবং জঙ্গি হিন্দুগুলো বাবরি মসজিদে প্রকাশ্যে দিনে দুপুরে বেলা তারা বল্লম শাবল নিয়ে মসজিদের স্তম্ভগুলো তারা আঘাত করে ভেঙে দিয়েছে। 1992 সালে তারা যখন বাবরি মসজিদে আঘাত করেছে, তারা শুধু বাবরি মসজিদে আঘাত করে নাই, পুরো বিশ্বের 200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে। তারা যখন বাবরি মসজিদে আঘাত করতে শুরু করলো, পুরো ভারতবর্ষে মুসলমানদের দাঙ্গা লেগে যায়। এই দাঙ্গাতে লক্ষ লক্ষ মুসলমানকে এই RSS এর গুন্ডা পান্ডা শহীদ করেছে। প্রায় 2.5 লক্ষ মুসলমানকে তারা ঘর বাড়ি ছাড়া করেছে। আমরা দেখেছি 2002 সালের গুজরাট দাঙ্গা, এই দাঙ্গাতে আমরা দেখেছি প্রায় 11,000 মুসলমানকে তারা শহীদ করেছে। 3 লক্ষ মুসলমান তাদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করা হয়েছে। সেখানে আমাদের গর্ভবতী কিছু মায়েরাও ছিল যাদেরকে ধরে ধরে ধর্ষণ করা হয়েছে। এবং সেখানে নেতৃত্ব যিনি দিয়েছেন তার নাম হচ্ছে মোদি কসাই, আজকের বিজেপির যিনি প্রধান হয়ে দাঁড়িয়ে আছে। এই মোদি কসাই গুজরাট দাঙ্গার এই ফলশ্রুতিতে নিজেকে কসাই মোদি হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা দেখেছি এই 2002 সালের গুজরাট দাঙ্গায় লক্ষ লক্ষ মুসলমান তাদের ঘর বাড়ি হারিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই কসাই মোদি আবারও 2025 সালে মুসলমানদের রঙের সাথে, মুসলমানদের রক্তের সাথে খেলা করার জন্য আবার উঠে পড়ে দাঁড়িয়েছে। তারই শুরু করেছে 2025 সালের অক্ষ সংশোধনী আইনের মাধ্যমে। আপনারা জানেন ভারতীয় উপমহাদেশের ভারতের বুকে, আজকের ভারতের বুকে সবচেয়ে বেশি সম্পত্তি যাদের, তার নাম হচ্ছে ভারতের রেলওয়ে প্রতিষ্ঠানের। 2 নম্বর ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বেশি সম্পত্তি ভারতের বুকে আছে। 3 নম্বরে ভারতের বুকে সবচেয়ে সম্পত্তির মালিক যারা, তারা হচ্ছে মুসলমানদের অক্ষ বোর্ডের সম্পত্তি। মুসলমানদের অক্ষ বোর্ডের সম্পত্তিতে প্রায় 9 লক্ষ সম্পদ আছে এবং সেখানে 9.4 লক্ষ একর জমি আছে, যার বর্তমান মূল্য হচ্ছে 14.22 মিলিয়ন মার্কিন ডলার। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো মুসলমানদের এই বিপুল সম্পত্তিগুলোকে ঘাস করার জন্য তারা নতুন আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ সংশোধনী আইন 2025। পুরো বিশ্বে মুসলমানরা ফুঁসে উঠেছে। হায়দ্রাবাদের মতো জায়গায় মুসলমানদেরকে গুলি করে গত 1 মাসে শত শত মুসলমানকে শহীদ করা হয়েছে। মুসলমানদের এই রক্তকে হালাল করার জন্য খুনি এবং কসাই মোদি পাকিস্তানের এবং ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা নাটক সাজিয়ে মুসলমানদের রক্তকে তারা বৈধ করতে চাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের একজন দায়িত্বশীল সজীব ওয়াজেদ জয়, তিনি এই কাশ্মীরি হামলার জন্য বাংলাদেশের আলেমদেরকে দায়ী করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের একজন বিখ্যাত দায়ী হারুন ইজহারের নামটাকে তিনি মেনশন করেছেন। আমরা দেখেছি কাশ্মীরে এই হামলাকে কেন্দ্র করে কাশ্মীরে গত 1 সপ্তাহে হাজার হাজার ভাইদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে বলে পশ্চিমবঙ্গের শত শত মুসলমানদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে এক বোনকে প্রকাশ্যে হিজাবটাকে খুলে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে রানী কমলাপতি রেল স্টেশনে আমার একজন মুসলমান ভাই, তিনি কর্তব্যরত ছিলেন, তাকে প্রকাশ্যে হিন্দু জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি আমাদের মুসলমানদের একটি স্বর্ণযুগের একটি স্তম্ভ আজমির শরীফকে তারা মন্দির দাবি করে তারা আদালতে মামলা করেছে। দারুল উলুম দেওবন্দকে খালি করার জন্য গতকালকের 1 মে পর্যন্ত হিন্দু সন্ত্রাসী জঙ্গিরা আলটিমেটাম দিয়েছে। কট্টর হিন্দু এবং জঙ্গি সন্ত্রাসীদের কর্মকাণ্ডে এটা আমরা বলতে আর বাধা নেই, গাজওয়াতুল হিন্দের দামামা বাজতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার উম্মতের দুইটা দল আছে, যে দুইটা দলকে মালিক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইসাবাতুন তামসুল হিন, ওই দলকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন যারা গজওয়ায়ে হিন্দের বুকে যারা অংশগ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই গজওয়াতুল হিন্দে গিয়ে যারা শহীদ হবে তারা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদেরকে যে মালিক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গজওয়াতুল হিন্দ সম্পর্কে অবহিত হয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে শুরু করলেন, ফাইন আদরাকতুহা আনফিকু নাফসি ওয়া মালি, আমি যদি সেই সময়ে গজওয়াতুল হিন্দ নামক যুদ্ধকে আমরা পাই তাহলে আমি আবু হুরায়রা আমার জান এবং মাল সবকিছু আমি তার জন্য ব্যয় করে দেব। আমি আবু হুরায়রা গজওয়াতুল হিন্দে গিয়ে যদি শহীদ হয়ে যাই তাহলে আমি হব শহীদদের শ্রেষ্ঠ শহীদ। আর আমি আবু হুরায়রা গজওয়াতুল হিন্দে গিয়ে যদি শহীদ না হয়ে গাজী হয়ে যাই তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত একজন আবু হুরায়রা হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় কঠোর কিছু হিন্দুদের মাঝে এবং মুসলমানদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে এবং সেই চূড়ান্ত লড়াই মুসলমানদেরকে যে মালিক বিজয় দান করবেন আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমানরা হিন্দুস্তানের কট্টরপন্থী হিন্দু শাসকদেরকে শিকলে বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কখনো যুদ্ধ করতে চায় না, মুসলমান যুদ্ধপরায়ণ নয়, আমরা কাউকে আঘাত করতে জানি না, কিন্তু মুসলমানরা যখন আক্রান্ত হয় আমরা কখনো কাউকে ছাড় দিয়েও কথা বলতে জানি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গতকালকে রিপোর্ট আপনাদেরকে শোনাই, চট্টগ্রাম এবং ফেনীর পাশে ভারতের পাশে ভারত সরকার অনেক সেনাদেরকে সমাগম করেছে। বাংলাদেশের সেনাবাহিনী খুব প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে কিছু একটা করতে যাচ্ছে। আমরা বলি এইভাবে, তোমরা আমার বাড়ি দখল করে বলতে চাও এটা তোমার বাড়ি, এখন আমার প্রয়োজন একটা খাপ খোলা তরবারি। তোমরা আমার বাড়ি দখল করতে চাও, চট্টগ্রাম এবং ফেনী ভাইদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। মুসলমান কখনো কাউকে আঘাত করতে পারে না। আরএসএস এর পান্ডা এবং জঙ্গিদেরকে আমরা বলতে চাই, ভারতের খনি কসাইকে আমরা বলতে চাই, ভারতের বুকে হিন্দু এবং মুসলিম দাঙ্গা লাগিয়ে যদি মুসলমানদের উপরে নির্যাতন বাড়াতে থাকো, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হয়ে গজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে দিল্লির মিনারের মধ্যে কালেমার পতাকা আমরা ওড়ায় দেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমান কখনো দাঙ্গা লাগাতে জানে না, কিন্তু মুসলমানদের উপরে যদি কখনো আঘাত আসে মুসলমান তাকে প্রতিহত করতে জানে। গজওয়ায়ে হিন্দ কখন আসবে, কখন হবে গজওয়ায়ে হিন্দ? একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। 1158 সালে শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি ভবিষ্যৎবাণী করে একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। 1158 সালে যে কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, আল্লাহর ওলি তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ফলে গিয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন গজওয়ায়ে হিন্দ কখন আসবে। তিনি সেখানে বলেছিলেন মুসলমানরা ভারতের একটা অংশকে দখল করবে, এর প্রতিশোধ নিতে গিয়ে ভারত তার পার্শ্ববর্তী একটা মুসলমান রাজ্যকে দখল করবে এবং হিন্দুরা মুসলমানদের সেই রাজ্যকে দখল করে মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করবে। তিনি সেই ভবিষ্যৎবাণীতে বলেছেন মুসলমানদের সম্পত্তিগুলো হিন্দুরা দখল করে ভারতে নিয়ে যায় এবং সেই সময়ে
মুসলিম রাজ্যে যিনি শাসন থাকবেন তিনি ভারতের সঙ্গে গোপন আতাত করবে। এই ব্যাখ্যায় পরবর্তী মুফাসসিরিন কেরাম বলেছেন মুসলমানরা ভারতের কাশ্মীরকে দখল করবে এবং এর প্রতিশোধ নিতে গিয়ে ভারত বাংলাদেশকে দখল করবে এবং বাংলাদেশে সেই সময়ে যিনি শাসক থাকবেন, যেই শাসকের সময়ে গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে, সেই শাসকের প্রথম নামের প্রথম অক্ষরটা হবে শিন এবং শেষের অক্ষরটা হবে দন্ত ন। মুসলমানদের গাদ্দারি করে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে সেই শাসক ভারতের সঙ্গে গোপন চুক্তি করে মুসলমানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, ঘরে ঢুকে ঢুকে হত্যা করবে। ঠিক সেই সময়ে পরবর্তী সময়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং মুসলমানদের সঙ্গে একজন প্রভাবশালী হিন্দু নেতা যার প্রথম অক্ষর হবে গা, সেই হিন্দু নেতা মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে। তারই সহযোগিতায় মুসলমানরা ভারত দখল করবে এবং ভারতের বুকে মুসলমানরা এমন শাসন প্রতিষ্ঠা করবে, ভারতের বুকে হিন্দু তো দূরের কথা, হিন্দুদের কোনো রেওয়াজ এবং রসুলকে কখন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণী শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি 1158 সালে করেছেন। আমরা সেই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রয়োগ আমরা এখন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, মুসলমান হিন্দুদেরকে ভাই বলে সম্বোধন করে। আমরা গান গাইতে শিখিয়েছি হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মুসলমানদের গান আছে, একই সঙ্গে মুসলমান কাওয়ালি গাইতো, একই সঙ্গে মুসলমান গান গাইতো। সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোনো যুদ্ধ নেই। হিন্দুদেরকে মুসলমানরা ভাই বলে সম্বোধন করে, কিন্তু যেই সমস্ত জঙ্গি এবং হিন্দুরা মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ ঘোষণা করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রস্তুত থাকতে হবে। বর্তমান এই সময়ে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে প্রত্যেকটা মুসলমানকে জ্ঞান রাখা ফরজ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মুসলমানকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সেই শহীদে কাফেলাতে যুক্ত করে শহীদ হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। রব্বুল আলামিন আমাদের ইসলামের এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। বাংলাদেশটাকে সমস্ত জঙ্গি এবং উগ্রপন্থী থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি ইতিহাসের আলোকে, হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেন, আমরা পড়ি আমিন।